হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে আপডেট দিতে চলেছি মোহনবাগানের টার্গেটে থাকা ব্রায়ান কালতাককে সই করিয়ে নিল একটি দল। কোন দল সই করালো তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্টবেঙ্গল দল একজন দীর্ঘাদেহী ডিফেন্ডারকে সই করিয়ে কিন্তু চমক দিল, তার নামও বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে মুম্বাই সিটি এফসি একজন তরুণ মিডফিল্ডারকে সই করালো, সেই খবর বলবো। তাছাড়া থাকছে মোহনবাগানের একজন তরুণ খেলোয়াড় সিএফএল এর একটি দলে সই করিয়ে দিল। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি আমাদের ইন্ডিয়ান অনূর্ধ্ব 23 টিমের কথা দিয়ে, যেখানে তারা গতকালকে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিল কলকাতায়। এমন একটা টিম যারা প্রথমবার সিএফএল খেলতে চলেছে, যেই দলটির নাম ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। আর এই টিমটার বিরুদ্ধে খেলতে নেমেছিল আমাদের ইন্ডিয়া অনূর্ধ্ব 23 টিম। আর এই ম্যাচে কিন্তু 5-0 গোলে একটা বড় ব্যবধানের জয় কিন্তু পায় এই আমাদের অনূর্ধ্ব 23 টিম। তো কিছুদিন পরেই কিন্তু আমাদের এই অনূর্ধ্ব 23 টিম কিন্তু এএফসি যে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ম্যাচ খেলবে। তার আগে কিন্তু এটা একটা ভালোই কিন্তু মনোবল শক্ত করবে এই আমাদের ইন্ডিয়ান আন্ডার 20 টিমের। তো ভালোই একটা কিন্তু জয় পেলো, যেখানে দেখেছিলাম যে সিনিয়র টিম কিন্তু বেঙ্গল টিমের সঙ্গে কষ্টার্জিত একটা জয় পেয়েছিল। আর এছাড়া নর্থ 24 পরগনার সময় একটা ম্যাচ খেলেছিল, সেটাতে 3-0 গোলে জয়লাভ করেছিল, বাট অনেকটা কষ্ট করে তাদের জিততে হয়েছিল। যাই হোক, সেখানে আমরা দেখতে পারলাম 5-0 গোলে কিন্তু জয়লাভ করলো আমাদের অনূর্ধ্ব 23 টিম। এরপরের যে খবরটি আমি তোমাদের বলতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের একটা সময় জুনিয়র পর্যায়ে খেলে যাওয়া, সিনিয়র টিমেও খেলেছিল একজন খেলোয়াড় যার নাম নংদম্বা নাউরেন। তো এই খেলোয়াড়টি কিন্তু বর্তমানে লাস্ট আমরা দেখেছিলাম যে দিল্লি এফসি হয়ে তিনি আই লিগের ম্যাচ খেলছিলেন, 5-6খানা মতো সম্ভবত ম্যাচ খেলেছিলেন। আর এই মুহূর্তে এই খেলোয়াড়টি কিন্তু সিএফএল এর একটি দলে সাইন করে দিয়েছে সিএফএল খেলবে বলে। তো সিএফএল মানে জানো কলকাতা ফুটবল লিগ। আর এই খেলোয়াড়টি কিন্তু ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব, যেই ক্লাবটি প্রথমবার সিএফএল খেলবে, সেই ক্লাবে কিন্তু সাইন করেছে এই নংদংমা নাউরেন। এরপরে যে খবরটি বলতে চলেছি মুম্বাই সিটি এফসির কথা। মুম্বাই সিটি এফসি একজন তরুণ মিডফিল্ডারকে কিন্তু সাইন করেছে শ্রীনিধি ডেকান এফসি থেকে, যেখানে এই খেলোয়াড়টি লাস্ট সিজন আই লিগ খেলেছিল এই শ্রীনিধি ডেকানের হয়ে, যেখানে 21খানা ম্যাচ খেলেছিলেন আর একখানা ম্যাচে অ্যাসিস্ট করেছিলেন, কোনো গোল করতে পারেনি এই মিডফিল্ডার। এই খেলোয়াড়টির নাম হচ্ছে লালনুন থুঙ্গা। তো এই খেলোয়াড়টিকে 3 বছরের কন্ট্রাক্টে 25 বছর বয়সী মিডফিল্ডারকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি। তো অতি অবশ্যই এবার আমরা দেখেছিলাম যে এই মুম্বাই সিটি এফসি অনেক খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে, বা দেখার বিষয় এই আই লিগের খেলোয়াড়কে সই তো করালো, তাদের প্লেইং 11-এ রাখবে কিনা। তো আমার তো মনে হয় না প্লেইং 11-এ রাখবে, রিজার্ভ বেঞ্চের জন্য ঠিক আছে, বা রিজার্ভ দলের জন্য এই খেলোয়াড়টি ঠিক আছে। এরপরের যে খবরটি বলতে চলেছি সেটা হচ্ছে ব্রায়ান কালতাককে নিয়ে, যে ব্রায়ান কালতাককে মোহনবাগান দল লাস্ট 2 বছর ধরে চাইছিল, বাট আলটিমেট কিন্তু এবছর হাতছাড়া হয়ে গেছে, যার মার্কেট ভ্যালু ছিল 3.6 কোটি টাকা। আর এই খেলোয়াড়টি কিন্তু এ লিগেরই একটি দল পার্থ গ্লোরিতে সাইন করে দিয়েছে। লাস্ট সেন্ট্রাল কোস্ট মেরিনারে তিনি খেলছিলেন, আর তার সতীর্থ কিন্তু একটা সময় এই মোহনবাগানে বর্তমানে খেলছে জেসন কামিন্স, সেই খেলোয়াড়টি ছিল। বা তিনি কিন্তু আর ইন্ডিয়াতে এলেন না, কলকাতার এই মোহনবাগান ক্লাবেও তিনি এলেন না। মুম্বাই সিটি এফসিও কিন্তু চাইছিল এই ব্রায়ান কালতাককে, আলটিমেট তিনি এ লিগেরই একটি দল পার্থ গ্লোরিতে সাইন করে দিয়েছে। তো আর ইন্ডিয়াতে কিন্তু তার আশা হচ্ছে না 31 বছর বয়সী এই ডিফেন্ডারে। এরপরে আর লাস্ট যে খবরটি বলবো, ইস্ট বেঙ্গল দল কিন্তু আই লিগের একটি দল রাজস্থান ইউনাইটেডের একজন সেন্ট্রাল ব্যাক পজিশনে খেলা খেলোয়াড়কে 3 বছরের ডিলে কিন্তু সাইন করে নিয়েছে, যে খেলোয়াড়টির নাম মার্তান রায়না। তো এই খেলোয়াড়টিকে ইস্ট বেঙ্গল দল 3 বছরের ডিলে সাইন করেছে। যত সম্ভব খবর পাওয়া যাচ্ছে যে রাজস্থান ইউনাইটেডকে 25 লক্ষ টাকা ট্রান্সফার ফি দিয়েছে, তারা 40 লক্ষ টাকা মতো চেয়েছিল, বাট 25 লক্ষ টাকা দিয়ে ইস্ট বেঙ্গল দল কিন্তু এই খেলোয়াড়টিকে সই করিয়ে নিয়েছে। আর শুধু ইস্ট বেঙ্গল নয়, এই খেলোয়াড়টিকে সাইন করাতে চেয়েছিল মুম্বাই সিটি এফসি, বাট মুম্বাই কিন্তু আলটিমেট এই জয়টি পেল না। ইস্ট বেঙ্গল কিন্তু আলটিমেট জয় পেল, রাজস্থান থেকে এই খেলোয়াড়টিকে সাইন করে নিয়েছে। তো দেখা যাক এই খেলোয়াড়টি আইএসএল এর জন্য ইস্ট বেঙ্গল দল রেজিস্টার করায় কিনা। এবছর আমরা দেখেছি ইস্ট বেঙ্গল দল কিন্তু অনেক তরুণ খেলোয়াড় আই লিগের থেকে কিন্তু নিজেদের সিনিয়র পর্যায়ে নিয়ে আসছে। দেখা যাক ইস্ট বেঙ্গলের যে স্কাউটাররা এবার কিন্তু ভালো কাজ করছে। লাস্ট সিজন আমরা দেখেছিলাম যে এজেন্ট নির্ভর কিন্তু ইস্ট বেঙ্গল দল টিমটা তৈরি করতো, যার ফলপ্রসূ কিন্তু ইস্ট বেঙ্গল খুব একটা ভালো রেজাল্ট করতে পারছিল না। বাট এইবার দেখা যাচ্ছে ভালো করে স্কাউট করে কিন্তু ইস্ট বেঙ্গল দল
টিমটা তৈরি করছে। দেখা যাক এই সমস্ত খেলোয়াড়গুলি ইস্টবেঙ্গলে যদি সিনিয়র পর্যায়ে দলে চান্স পায় তাহলে কেমন খেলে, কারণ ইস্টবেঙ্গলে কিন্তু এখনও সেন্ট্রাল ব্যাক পজিশনে কিন্তু আনোয়ার আলী আছে, আর আনোয়ার আলী কিন্তু ম্যাক্সিমাম টাইম চোট পায়। আর সেই সুযোগেই যদি এই মার্তান রায়না কাজে লাগাতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বেটার, তার কেরিয়ারের জন্য বেটার। আর তিনি কিন্তু এই আই লিগ যখন খেলেছিলেন সেখানে 4খানা গোলও করেছেন। তো একজন ভালো খেলোয়াড়কে কিন্তু ইস্টবেঙ্গল জাস্ট স্ট্যাট দেখে মানে দেখা যাচ্ছে সই করিয়ে নিয়েছে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।